বৃহস্পতিবার দেখো ঠাকুরের ফুলমালা দিয়েছি। চলো এখন প্রসাদটা তুলে নিই। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি, এখন কর্নফ্লাওয়ারটা দেবো। আর এখানে দেখো আমার মেয়ে জানে না, আগে থেকে বসিয়ে দিয়ে আগে থেকে গরম গরম ভেজে নিল পকোড়া কয়েকটা। তো চলো এখানে আমি কর্নফ্লাওয়ার দেবো। হ্যাঁ না, ও বাড়ি চলে যাবে বলছে, আর মা ওর ব্যাগ ঢুকিয়ে রেখেছে, একটা ব্যাগ খোঁজ না, ব্যাগটা খুঁজতে হবে না, তুই আজ থেকে যা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। একদম বাসি বিছানা থেকে ভিডিওটা শুরু করছি, এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি। তো কালকে অনেকটা রাতে এসছি মাসিবাড়ি থেকে, প্রায় 11:15 এরকম এসছি। তো তারপরে তো সঙ্গে সঙ্গে ঘুমাইনি, তো বোন আছে বুঝতেই পারছো, একটু গল্প করছি বোনের সাথে, আর আমি ঘুমাচ্ছি। এদিকে দেখো আমার বোন সকাল সকাল ঘুম থেকে উঠে ও একেবারে রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে। তো যাই হোক, ওকে যেতে না করছি, আজকে যাস না কালকে যাবি। ও তাও কথা শুনছে না, রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কী করলো। এদিকে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর ওই জামা কাপড়গুলো আছে ভাঁজ করবো পরে। আর এদিকে বোন চলে যাচ্ছে, আর একটা ব্যাগ রয়েছে, মা জামা কাপড় লুকিয়ে রেখেছে বোন। কি এখানে একটা, আর ওই একটা। কি ব্যাগ পেয়েছিস? না, কই ব্যাগ কই? যায় না, ও বাড়ি চলে যাবে বলছে, আর মা ওর ব্যাগ ঢুকিয়ে রেখেছে, একটা ব্যাগ খোঁজ না, ব্যাগটা খুঁজতে হবে না, তুই আজ থেকে যা। তো এখনো পর্যন্ত আমি স্নান টান করিনি, আজ হলো বৃহস্পতিবার। চলো স্নান টান করে আসি, ঠাকুরের পুজো দেবো। আর কয়েকটা জামা কাপড় কাচার রয়েছে, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, এগুলো ভালো জামা কাপড়, ভালো জামা কাপড় রয়েছে, ভাঁজ করে করে রাখবো। বাবা কী আওয়াজ হচ্ছে রে? আর কালকের মাসির বাড়ি গিয়েছিলাম, মাসি এই জামাটা দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে, আমার একটা দিয়েছে, বোনকে একটা দিয়েছে। এটা উল্টো দিকটা, দাঁড়া সোজা করি। এই যে জয়ন্তী ফয়ন্তী সাথে গল্প করবো, এই কুর্তিটা দিয়েছে মাসি। চলো এখন তো স্নান করেছি, সিঁদুরটা পরতে ভুলে গেছি। তো যাই হোক, তোমার কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, আর অনেকটা বেলা হয়েছে। বোনের টিফিন করা হয়ে গেছে, আলুর তরকারি হয়েছে আর রুটি হয়েছে। তো মাসিদের বাড়ি থেকে টিফিন এসছে, বোন টিফিন খেয়ে নিয়েছে, আর এখন ও শুয়ে রয়েছে। আর ওকে নিয়ে একেবারে স্নান করিয়ে এসেছি। তো হইলে একেবারে স্নানটা করে নে, স্নান করে তুই ফোন দেখ বা মানে শুয়ে থাক, টিভি দেখ, যা ইচ্ছা কর, আমি তোমার ঠাকুরের পুজো টুজো দিয়ে রান্না টান্না করবো। তো ও এখন শুয়ে রয়েছে। আমি জামা কাপড়ও কেচেছি এক বালতি, সব পরে গিয়েছিলাম মাসির বাড়ি, সেগুলো কেচেছি। তারপর টুকিটাকি জামা কাপড় ছিল, সেগুলো কেচে ঠাকুরের পুজো দিলাম। আজ বৃহস্পতিবার, পুজো দিতে গেলে অনেকটা সময় জানো, তো ঠাকুরের পুজো দিলাম। তো সিঁদুরটাই পড়তে ভুলে গেছি, মানে এত তাড়ার মধ্যে। তো এখন বোন শুয়ে রয়েছে, আমি ঠাকুরের পুজোটা দিলাম, কিন্তু ঠাকুরের প্রসাদ তোলা হয়নি। তো চলো ঠাকুরের প্রসাদ তুলবো, আর রান্না হবে। মাংস নিয়ে এসছে, মাংস ধোয়া এখনো পর্যন্ত হয়নি। তো চলো এখন ঠাকুরের প্রসাদটা তুলি। বৃহস্পতিবার দেখো ঠাকুরের ফুলমালা দিয়েছি। চলো এখন প্রসাদটা তুলে নিই। এদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে মাংসটা ধোয়া হয়নি, মাংস ধোয়া হয়ে গেছে। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। কাল থেকে একদম ভিডিও ঠিকঠাকভাবে করার সময় হয়নি, তো এখন সন্ধ্যে দিলাম, দিয়ে এখন এই বসে আছি। আর বোন হচ্ছে মায়ের সাথে ফোনে কথা বলছে, দেখো মায়ের সাথে ফোনে কথা বলছে। আর আমি সন্ধ্যে টন্ধে দেওয়া হলো, তো সকাল থেকে একটু কাজের চাপ ছিল, ঠিকঠাকভাবে মেলা, আমি মেলা যাবো কিনা ঠিক বলতে পারছি না। আর সে জামা কাপড়গুলো দেখো সব বোন ভাঁজ করে রেখে দিয়েছে, আর এগুলো এখনো ভাঁজ করা হয়নি, ভাঁজ করবো।
আর এই বলছে খালি বলে মেলায় যাবো, এখানে কাছাকাছি মেলা হচ্ছে, বলছে মেলায় যাবো। মাম যাবে কি জানি না কোথায়। তো যাই হোক চলো এখন থেকে ঠিকঠাকভাবে ভিডিওটা করবো। কি রে কি জানি না মাম যাবে কি। এখন মায়ের সাথে কথা বলছে। এখানে স্পাইট খেয়েছিস? হ্যাঁ কেন মামা কি আছে রাখতে পড়া পড়া বলো। আর আমাদের এখানে অবেলায় খাওয়া, তো আড়াইটে, দুটো, আড়াইটে, তিনটে এরকম খাওয়া হয়। আজকে প্রায় আড়াইটার সময় খাওয়া হয়েছিল, আড়াইটার সময় খাওয়া হয়েছিল। আবার একটু শরীরটা খারাপ করছিল, নাক বুক সব জ্বালা করছিল, আবার একটু স্পাইট খেলো, খাওয়ার পর ঠিক হলো। এখন ঠিক আছে, ঠিক হলো। একটু খেয়ে নে তারপরে। আমরা মেলায় যাব তো মানে স্পাইটটা খাওয়ার পর ঠিক আছে। তো আবার এখন আবার পকোড়া ভাজবো। দুপুরে পকোড়া সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটা এখন ভাজবো। তো কি বলবে, এই অবেলায় খেয়ে শরীর খারাপ, আবার পকোড়া ভাজবে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। তো এখন রান্নাঘরে যাই, আর এরা ফোনে এখন কথা বলছে মার সাথে। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি, এখন কর্নফ্লাওয়ারটা দেবো। আর এখানে দেখো আমার মেয়ে জানে না, আগে থেকে বসিয়ে দিয়ে আগে থেকে গরম গরম ভেজে নিল পকোড়া কয়েকটা। তো চলো এখানে আমি কর্নফ্লাওয়ার দেবো। সন্ধেবেলা পকোড়া করবো বলে আমি কিন্তু দুপুরে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে সঙ্গে মানে মশলা মাখিয়ে যদি পকোড়া ভাজা হয় তো অতটা ভালো লাগে না, আর ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে ওর টেস্টটা কিন্তু আলাদা লাগে। তো পকোড়াটা যখন আমি ভেজেছি, বোন বলছে দিদি পকোড়াটা তুই কোথা থেকে শিখলি, বা পকোড়াটা দারুণ খেতে হয়েছে, মানে দোকানের থেকেও মানে পকোড়াটা খেতে ভালো হয়। আমি কিন্তু যখন ম্যারিনেট করি আমি কিন্তু A to Z সব কিছু দিই, মানে অল্প একটু হলুদও দিয়েছিলাম, নুন, তারপর জিরে, ধনে সব কিছু দিয়েছি, আদা, রসুন, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু পেস্ট করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দিইনি। আমি কর্নফ্লাওয়ারটা কী বলতে, যখন আমি ভাজি তখনই আমি কর্নফ্লাওয়ারটা দিই, তাছাড়া আমি কর্নফ্লাওয়ারটা আগে দিয়ে আমি রাখি না। আর এই পকোড়া ভেজে মানে কিন্তু আমি ডিমটা দিইনি। তো যাই হোক, তো পকোড়া তো দেখলে কত সুন্দর ভাজা হলো। তো এখন পেঁয়াজ, টমেটো, শসা সব কিছু স্যালাড কেটে নিয়েছি, এখানে কাসুন্দিও রয়েছে। তো টিভি দেখছি এই ঘরে, টিভি দেখতে দেখতে এই ঘরে বসে খাবো সবাই মিলে। আর মেয়ে দেখলে একটা মানে পকোড়া ভেজেছে কেমন, তো ওটা কি বলো তো, ওটা ময়দা। ও বলছে KFC চিকেন যেগুলো হয় পকোড়া, বলছে আমি ওরকমই করব। ও যেমন ফোনে দেখেছে, তো জানোই এখন সব ফোনে দেখায়, তো ফোনে দেখে ওটা শিখেছে। তো এর আগে একবার বানিয়েছিল, মানে বানিয়ে আমাকে খাইয়েছিল, সত্যি বলতে খুব সুন্দর হয়েছে। আর এটা কী বলতো, অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে বলে মোটটা মোটটা মানে এমন হয়েছে, মানে উপরটা পুড়ে গেছিলো, আর ভিতরে মাংসটা হয়েছে ঠিকই, তবু যেন একটু কেমন হয়েছিল। কিন্তু এর আগে আমাকে বানিয়ে খাইয়েছিল, তো বলছে মা কেমন হয়েছে বলো, আমি মানে তোমাকে নিজে থেকে মানে আমি তোমাকে পকোড়া বানিয়ে খাওয়ালাম, তুমি তো আমার সব সময় খাও, আমি তোমাকে আজকের খাওয়ালাম কেমন। তো সত্যি বলতে আগের বারেটা খুব ভালো হয়েছিল, এবারটা অতটা ভালো হয়নি। তবুও যাও, আস্তে আস্তে শিখে যাবে, কোনো ব্যাপার না। তো চলো এখন পকোড়া খাচ্ছি, আর মেয়েকে বলছে একটু ভিডিও ধরে দিতে, ওরও একটু গালে দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো। তো যাই হোক, ওই দেখো এটাও খুলছে, বলছে মা দেখাও। খেতে কিন্তু ভালো রয়েছে, কিন্তু একটু কড়মড়ে মানে শক্ত শক্ত, মানে মানে বিহারিরা যেমন ওদের সেই ছট পুজোর সময় ঠেকুয়া বানায়, তো পুরো ওই রকম দেখতে লেগে গেছে। তো যাই হোক, অনেকটা তেল বলে পেপার মুড়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তো বোন, আমি আর মেয়ে তিনজন মিলে এখন পকোড়াটা খাবো। আর এই পকোড়াটা খাওয়ার পরে কিন্তু বোন আর রাতে কিছুই খায়নি। তো বলেছিলাম যে অল্প করে একটু ভাত খা, ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, দুপুরে তো মাছ মাংস অনেক কিছুই রান্না হয়েছে, তো বলেছিলাম যে অল্প করে ভাত খা, তো আর অল্প করে ভাত খেলো না, মেয়েও কিছু খেলো না। তো অনেকগুলো করে পকোড়া খেয়েছি বলে পেটটাও অনেকটা ভরা হয়ে গেছিলো, খাওয়ার ইচ্ছা মানে একদমই হয়নি। আর কি বলো তো, মানে এই সব খাবার খেলে তো পেটটা যেন একদম ভরে যায়। এই ফুচকা বলো, পকোড়া বলো, মোমো বলো, এই সব খাবার খেলে পেটটা ভরে যায়, তখন আর কিছু খেতে ইচ্ছা করে না। তো দেখুন মেয়ে এখন খাচ্ছে, আর তোমাদের ভিতরে চিকেনটাও দেখাচ্ছে, দেখো
কত সুন্দর একটা মানে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো চলো এখন খাওয়া যাক। পকোড়া খেয়ে দেখো টান টানভাবে সব শুয়ে পড়েছে, বলছে রাত্রে আর কিছু খাবো না, আমাদেরকে ডাকবে না। তো আমি কিন্তু রান্না করেছি, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছি। বললাম যে মাছ মাংস দুপুরে অনেক কিছুই খাওয়া হয়েছে, তো বলেছি যে রাতে শুধু অল্প করে ডাল সিদ্ধ আলু সিদ্ধ, সবাই অল্প অল্প করে খাবে। তো বোন বলছে আমাকে ডাকবি না, মেয়ে বলছে মা আমাকে ডাকবে না। তো যাই হোক সব মানে পাটে পাটে সব শুয়ে পড়েছে, আর এর সাথে সাথে আমিও একটু শুয়ে পড়বো। তো এখন বেশি বাজে না, 8:30 পৌনে 9টা মতো বাজে। তো যাই হোক খাওয়ার তো এখন বহুত দেরি। তো যাই হোক বাড়িতে এখনও কেউ নেই, এখন তিনজনে মিলে একটু গল্প করব, তিনজনে মিলে একটু সময় কাটাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।